হ্যালো ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি গল্প। আজকের গল্পটি হলো বোকা বাঘ আর চালাক শিয়াল। একটি জঙ্গলে বসবাস করত একটি বাঘ এবং তারই বন্ধু ছিল একটি শিয়াল। বাঘটি ছিল ভীষণ বোকা আর শিয়াল ছিল চালাক। এমনিও তো শিয়ালের নাম পণ্ডিত, তাই সে এমনিও চালাক। বাঘ আর শিয়াল একদিন জঙ্গলে গেল শিকার করতে। হাঁটাহাঁটি করতেছিল অনেক, এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে গেল, আবার অন্য জঙ্গলে চলে গেল, কিন্তু কোথাও শিকার খুঁজে পাচ্ছিল না। অবশেষে ক্লান্ত হয়ে বাঘ বসে পড়ল এবং শিয়ালকে বলতেছিল, ওই শিয়াল, এত হাঁটাহাঁটি করো না, আমার ভীষণ ক্লান্ত লাগছে, একটু বসো, কোথাও তো শিকার খুঁজে পেলাম না। তখন পণ্ডিত শিয়াল বলতেছিল, বাঘ মামা, কোথাও তো শিকার খুঁজে পেলে না, দেখো যেখানে বসছো চারপাশে কিন্তু সিংহ মামা থাকে, আবার তোমাকে যেন শিকার করে না বসে। তখন বাঘ ছিল বোকা, সে ভয় পেয়ে বলল, তাই তো, আমার তো মনেই নেই আমি যে সিংহের এলাকায় চলে এসেছি। তবে শোনো শিয়াল, চলো আমরা আমাদের এই স্থান ত্যাগ করি। তখন শিয়াল আর বাঘ দুজনে মিলে হাঁটতে 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 অন্য একটি জঙ্গলে চলে আসলো। তখন বাঘটি বলল, শিয়াল, আমি এখানে অপেক্ষা করি, তুমি যাও, আমার জন্য শিকার ধরে নিয়ে এসো, আমি খুবই ক্লান্ত। তখন শিয়াল বলল, ঠিক আছে। বাঘ মামা, তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য শিকার ধরে নিয়ে আসব। এই কথা বলে শিয়াল চলে গেল। আর বাঘ ওখানে ঘুমাচ্ছিল। শিয়াল শিকারের জন্য এই জঙ্গলে যায়, ওই জঙ্গলে যায়, অবশেষে শিয়াল শিকার ধরে নিজে খেল এবং লম্বা একটা ঘুম দিল। কিছুক্ষণ সময় ঘুম পাড়ার পরে ঘুম থেকে উঠে শিয়াল বলল, উফ, আমি ভীষণ ক্লান্ত, খাবারটা অনেক বেশি হয়ে গেছে। আর ওইদিকে বোকা বাঘ, আমি শিকার ধরে নিয়ে যাব, সেটা খাবে সে আশা করেই বসে আছে। বোকা বাঘটা বোঝে না আমি নিজের ধান্দায় ঘুরি, পরের ধান্দায় না। এই কথা বলে শিয়ালটি হাঁটতে হাঁটতে আবারও বাঘ মামার কাছে চলে আসলো। বাঘ মামা বলল, ওই শিয়াল, কি ব্যাপার, খালি হাত কেন, আমার খাবার কই? তখন শিয়াল বলল, বাঘ মামা, কি যে তুমি বলো, তুমি আর আমি না একসাথে জঙ্গল দিয়ে ঘুরলাম, কোথাও কি কোনো শিকার ধরতে পেরেছ? পারোনি, তাই না? আর আমি একা একা কিভাবে শিকার ধরবো বলো? কোথাও কোনো শিকার খুঁজে পেলাম না। তুমি আমার পেটে হাত দিয়ে দেখো, আমি কত ক্ষুধার্ত, একটা শিকারও ধরতে পারিনি। তখন বাঘ অনেক চিন্তিত হয়ে বলল, তাহলে
আমি এখন খাবো কি? আমি তো ভীষণ ক্লান্ত। তখন শিয়াল বলল, বাঘ মামা, আজকের দিনটা না হয় তুমি লতা পাতা ঘাস আর পানি খেয়ে কাটিয়ে দাও। কালকে আমি তোমাকে ঠিক শিকার ধরে দিব, কেমন? তখন এই কথা বলে বাঘ আর সিংহ তাদের গুহায় চলে গেল। রাত্রি যাপন করলো। তারপরের দিন সকালে আবার জঙ্গলে ঘোরাফেরা করতেছিল। তাদের সাথে দেখা হলো একটি হরিণের। হরিণ বলল, কি ব্যাপার বাঘ মামা, কোথায় যাচ্ছ? তখন বাঘ বলল, আর বলো না ভাই, আমি ভীষণ ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত। কালকে থেকে কোনো খাবার খুঁজে পাচ্ছি না। তখন শিয়াল বলল, কি করবো বলো হরিণ ভাই, কোথাও কোনো জঙ্গলে খাবার নাই। আহা হা হা, বাঘ মামাও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, কালকে থেকে কোনো খাবার খুঁজে পাই না। তখন হরিণ বলল, আহা লো, তোমাদের জন্য আমি কিছুই করতে পারলাম না। তুমি যদি আমাদের মতো ঘাস পাতা খেতে, তাহলে না হয় এনে দিতাম। তোমরা দুজনে তো মাংস ছাড়া কিছুই বোঝো না। আহা, যাও যাও যাও, সামনের দিকে এগিয়ে যাও, দেখো কোনো শিকার ধরতে পারো কি না। তখন বোকা বাঘ আর চালাক শিয়াল দুজনে এগোচ্ছিল। এগোতে এগোতে আবারও বাঘটি বলল, ওই শিয়াল, অনেকক্ষণ যাবত তো হাঁটতেছি, আমি তো অনেক ক্লান্ত হয়ে পড়লাম। তুমি আজকেও শিকার করে নিয়ে এসো, আমি খাবো। তখন শিয়াল সেই দিনের মতো আজও অনেক ঘোরাফেরা করার পরে একটি শিকার ধরে নিজে খেলো এবং লম্বা একটা ঘুম দিয়ে আবারও খালি হাতে বাঘের সামনে চলে আসলো। বাঘ তখন বলল, কি ব্যাপার শিয়াল, আমার খাবার কই? শিকার খুঁজে পাও নাই? তখন শিয়াল বলল, মামা, কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না। পাশের জঙ্গলে একটি মুরগি দেখেছিলাম, ভেবেছিলাম ওটা শিকার করে তোমার কাছে নিয়ে আসবো, কিন্তু তার হলো না। যখনই মুরগিটি ধরতে যাব, তখনই মুরগির মালিক আমাকে এমন ধাওয়া দিয়েছে, নিজের জীবন নিয়ে পালিয়ে কোনো রকম তোমার কাছে এসেছি। আহারে, আর একটু হলে মরেই যেতাম। তখন বাঘটি বলল, আহা আহা, তুমি বেঁচে ফিরে এসেছো, এটাই ভালো। আজকে না হয় নাই খেলাম না, কালকে আবার খাবো। তুমি তো বেঁচে ফিরে এসেছো। তখন মনে মনে শিয়ালটি বলতেছিল, বাঘটি কত বোকা, হ্যাঁ? আমি শিকার করে খাবার ঠিকই খাই, আর ও বসে বসে খাবার খেতে চায়। কষ্ট করব আমি, আর খাবার খাবি উনি। বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা রইল।